এখানে একটা অপশান আছে, দেখেন ক্রিয়েট এ কোম্পানি পেজ। ওকে, এটা যে কেউ ওপেন করতে পারবে, এটার জন্য টাকা লাগে না। আমি একটা ওপেন করছি, দেখেন আপনাকে দেখাই। এই যে দেখেন kiji.com, এটা আমার কোম্পানি। আমি এটা ওপেন করছি, আমি এখানে লাগাই দিয়েছি ফাউন্ডার এবং কোচ। ঠিক আছে, এখানে এটা আমি নিজেই কোম্পানি ওপেন করছি, আমি নিজেই ডেজিগনেশন দিচ্ছি। এটা আপনাকে দেখাচ্ছি এই জন্য, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ভাই কেমনে ওপেন করতে হয়। এটা দিয়ে ওপেন করবেন, এই যে এখানে ফর বিজনেস, এখানে ক্লিক করবেন, ক্লিক করে ক্রিয়েট এ কোম্পানি পেজ ওপেন করবেন। কোম্পানি পেজ, এখন আপনি বলতে পারেন যে ভাই আমার তো কোনো কোম্পানি নেই। কোম্পানি আছে, আপনি কোম্পানি বানাবেন। আপনার বাবার ধরুন একটা দোকান আছে বা প্রতিষ্ঠান আছে, রাইট? অথবা আপনার আব্বা ফার্মার, সে ফর এক্সাম্পল আপনার বাবার কোনো দোকান নেই, কোনো কিছু, আপনার বাবা ফার্মার। ওকে, সো আপনি আপনার আব্বার নামে একটা কোম্পানি দেন, হ্যাঁ, যেখানে হচ্ছে আপনি মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন। এটা কেন বলতেছি, কারণ হচ্ছে এই একটা ব্যারিয়ারের কারণে আপনি কেরিয়ারে এন্ট্রি মারতে পারবেন না। কারণ যে কেউ আপনার কাছ থেকে যখন রেজিউমি চাইবে, আপনি যখন রেজিউমি দিবেন তাকে, সে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোথাও কাজ করছেন কিনা বা কোথাও এক্সপিরিয়েন্স আছে কিনা, তাই না? সো এখন আপনি বলতে পারবেন যে ভাই আমি তো পড়াশোনা করছি, আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই। এক্সপিরিয়েন্স আছে, আপনি থ্রু আউট ইউর ক্যারিয়ার, মানে আপনার পড়াশোনার পাশাপাশি আপনার আব্বাকে আপনি মার্কেটিংয়ে হেল্প করছেন, রাইট? এটা শুনতে একটু উইয়ার্ড লাগবে, বাট ইট ইজ হাউ ইট ওয়ার্কস। ওকে, আপনি এখন বলতে পারেন যে কীভাবে রেসপন্সিবিলিটিগুলো সেট করবো, জব রেসপন্সিবিলিটি সেট করবো। আপনি এখানে যাবেন, এই যে জবসে যাবেন, জবসে গিয়ে এখানে আপনি মার্কেটিং, একেবারে এন্ট্রি লেভেলে কিছু একটা বের করবেন। ঠিক আছে, যে কোনো একটা মার্কেটিং অ্যাসোসিয়েট, ফর এক্সাম্পল মার্কেটিং অ্যাসোসিয়েট বা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এই ধরনের কিছু একটা বের করবেন যেটা আপনার সাথে যায়। এখানে জব রেসপন্সিবিলিটিগুলো আছে এরকম। আপনি যেই জব রেসপন্সিবিলিটিগুলো আপনি করেন আপনার প্রতিষ্ঠানে, আপনার আব্বার প্রতিষ্ঠানে, এই ধরনের প্রতিষ্ঠানে জব রেসপন্সিবিলিটিগুলো বের করে আপনার প্রোফাইলে দিবেন। এই জিনিসগুলো আপনি কখনো শুনেন নাই আপনার কেরিয়ারে, আপনার এন্টায়ার লাইফে, সে কারণে আপনার কাছে একটু উইয়ার্ড মনে হতে পারে। বাট ট্রাস্ট মি, আপনি যদি আপনার প্রোফাইলে কিছু না দেন, আপনার প্রোফাইলটা কেউ দেখবেও না, কখনো শর্ট লিস্টও হবে না, আপনি কখনো জব পাবেন না। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে ভাই আমি আমার আব্বার প্রতিষ্ঠানে কাজ করি, এটা কি মানে আমার আব্বারকে আমি হেল্প করি, এটা কি একটা কাজ? হ্যাঁ, এটা একটা কাজ। This is where you will start, this is where you will begin the thinking, okay, and portraying yourself as a professional. লিঙ্কডিন হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। আপনার যদি কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকে, লিঙ্কডিন আপনি ইউজ করতে পারবেন না, লিঙ্কডিন কোনো কাজ আসবে না। এটা আমাদেরকে কেউ বলে নাই, এটা আমাদের ইউনিভার্সিটিতে শেখায় নাই, ইভেন আমাদের কোনো বড় ভাই আমাদেরকে বলে নাই। ওকে, এটা আমি আপনাকে আজকে বলতেছি, এটা আপনি করবেন। ঠিক সেমভাবে সেম ইনফরমেশনটা আপনার রেজিউমিতেও দিবেন। ওকে, প্রথম আমরা লিঙ্কডিন নিয়ে কথা বলি। ঠিক আছে, গেল এটা। সো লিঙ্কডিন তো সেলফ সার্ভিস প্ল্যাটফর্ম, এটা তো আপনি নিজেই বুঝতেছেন। আপনাকে এখানে কাভার দিতে হবে, আপনাকে এখানে হেডলাইন দিতে হবে, আপনাকে এখানে অ্যাবাউট দিতে হবে, তারপর হচ্ছে ফিচার সেকশন, এগুলো সবগুলো ফ্রি, এগুলোর জন্য পেইড, মানে আপনাকে পে করতে হবে না, রাইট? সো যা আছে সবগুলো বসাবেন। কীভাবে বসাবেন? আপনি আমার প্রোফাইলটা ধরে জিয়া ভাই যেটা করছে, জিয়া ভাই যা দিছে, বা জোবাইয়ের প্রোফাইলটা ধরবেন, যা করছে সবগুলো আপনি দিবেন। ঠিক আছে, ইমাজিনারি সবগুলো বসাবেন। এখন হইতে পারে যে আপনার যেই লাইন আর আমার যে লাইন দুইটা ডিফারেন্স। ওকে, বাট আপনার জায়গা থেকে আপনি যেই লেভেলের কাজ আপনার আব্বার প্রতিষ্ঠানে আপনি করতেছেন, বা আপনি যে কোনো একটা ইন্টারনাল প্রতিষ্ঠানে করতেছেন, ওটা অনুযায়ী আপনি বসাবেন। আপনাদের কি কোনো কনফিউশনস আসতেছে? আপনারা যদি কনফিউজ থেকে কোয়েশ্চেন করতে পারেন, আমাকে হেজিটেট করবেন না যে ভাইয়া কোয়েশ্চেন করলে ভাইয়া কি মনে করবে। ইউ ক্যান স্টপ মি এনিওয়্যার। তাহলে আমি যেই জব রোলের জন্য আমি নিজেকে এলিজিবল মনে করতেছি, আমি সেটা এখানে কি করলাম, সেটা এখানে বসাইলাম, রাইট? এর পাশাপাশি আমি এই যে দেখেন কোম্পানি ফলো করা, তারপর হচ্ছে কানেকশন বিল্ড করা, ঠিক আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে। ঠিক আছে, এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট, এখানে দেখাচ্ছে এগুলো ইম্পর্ট্যান্ট, রাইট? মানে টেকনোলজি প্ল্যাটফর্মে আমি যদি স্ট্যান্ড আউট করতে চাই, সো হোয়াট আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু ফলো দ্য টেকনোলজি
ফিচার্স, এই প্ল্যাটফর্মে যতগুলো ফিচার আছে সবগুলো ফিচার আমাকে টাচ করতে হবে, সবগুলো ফিচার আমি ফুলফিল করতে হবে যতগুলো ফিচার আছে এখানে। সো আপনি দেখবেন আমার প্রোফাইলে আমি প্রত্যেকটা লিঙ্কডইনের প্রত্যেকটা ফিচারই আমি কাজে লাগাইছি। এখানে এমন কোনো ফিচার নাই যেখানে হচ্ছে কি আমি বসাই না ইনফরমেশন। ওকে, এখন আপনার কাছে কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই আমার কাছে তো সবগুলো ফিচার কাজে লাগানোর মতো ইনফরমেশন নাই। ইনফরমেশন আছে, ইউ আর নট থিঙ্কিং, ইউ আর নট থিঙ্কিং এনাফ, ইউ আর নট গিভিং টাইম ইউর সেলফ, যেটা জোবাইর বলছে যে টু নো ইউর সেলফ, আন্ডারস্ট্যান্ড ইউর সেলফ। ওকে, আপনি হয়তো ভালো ক্রিকেট খেলেন, তো ভালো খেলাধুলা করেন, ঠিক আছে, আপনি হয়তো ভালো কমিউনিকেশন স্কিল অনেক ভালো, ঠিক আছে। সো এইগুলো সবগুলো করে আমার প্রোফাইলটাকে কমপ্লিট ফুলফিল করতে হবে, রিসোর্স যাতে থাকে। একটা মানুষ যাতে আমার প্রোফাইলটা দেখে মনে করে যে এই ছেলেটা ফ্রেশ গ্রাজুয়েট, এত কিছু করছে, এই ফিলিংটা তার মধ্যে যাতে আসে। ওকে, আপনার প্রথমত আমি বলে দিলাম কি হ্যাকটা কি। আমরা কোম্পানি ওপেন করব, একটা কোম্পানি পেজ ওপেন করব, ওপেন করে এখানে আমি যে রোল চাইতেছি, যে রোল আমি জব চাইতেছি, ওই রোলটা এখানে বসাই দেবো। যেহেতু আমি একজন ফ্রেশ গ্রাজুয়েট, ঠিক আছে, ওইখানে বসাই দিব, বসাই দিয়ে দেখাবো হচ্ছে কি এই প্রতিষ্ঠানে কাজ করতেছি। কী প্রতিষ্ঠান সেটা? সেটা আমার আব্বার প্রতিষ্ঠান। হ্যাঁ, আমার আব্বা ফার্মার হতে পারে, আমার আব্বা হচ্ছে ধরেন আমার আব্বা ফার্মার হলে আমি একটা অ্যাগ্রো বিজনেস দিয়ে দিব। ওইখানে অ্যাগ্রো বিজনেসে আপনি মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেছেন, মার্কেটিং কী বলে জুনিয়র মার্কেটিং অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতেছেন, রাইট। আপনার আব্বা যদি শপ থাকে তাহলে আপনি ওই প্রতিষ্ঠানের নামে দিয়ে দেন, ওইখানে আপনি কাজ করতেছেন। বাট অলসো ইউটিলাইজ ইয়োর থিঙ্কিং প্রসেস। কীভাবে থিঙ্কিং করবেন? ওই যে আপনাকে দেখালাম জবের মাধ্যমে আপনি থিঙ্কিং করবেন, জব সার্কুলার থেকে বের করবেন যাদের কী কী চাইতেছে, ওই অনুযায়ী আপনি আপনার প্রোফাইলটাকে সাজাবেন। ওকে, এবার আসেন হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। এখন আপনার কাছে এই যে এখানে দেখেন আপনার এগুলো সবগুলো হচ্ছে রাইটিং স্কিল আপনাকে থাকতে হবে। এই যে এখানে অ্যাবাউট সেকশন আপনি লিখবেন, তারপর হচ্ছে জব ডেসক্রিপশনে এখানে লিখবেন, এগুলো সবগুলো ক্রিয়েটিভ রাইটিংয়ের ব্যাপার, তাই না? আমরা যেটা করি, আমরা সুন্দর করে চ্যাট জিপিটিতে গিয়ে আমরা সবগুলো প্রম্পটিং করে করে সবগুলো লিখে ফেলি। এটা হচ্ছে আমাদের একটা বড় মেজর ভুল। আপনি ইউনিভার্সিটিতে পড়েন, ইউনিভার্সিটিতে ধরেন 3 বছর 4 বছর ধরে ইউনিভার্সিটিতে পড়তেছেন। আপনি ইউনিভার্সিটিতে পড়ে আপনি যদি ইংরেজিতে আপনার সম্পর্কে লিখতে না পারেন, তাহলে ইউনিভার্সিটিতে আপনি আসলে কী পড়তেছেন, কী পড়তেছেন আমাকে বলেন। শুধু আপনার সম্পর্কে, কোনো কোম্পানি সম্পর্কে না, কারো সম্পর্কে না, আপনার সম্পর্কে যদি আপনি 2-4 লাইন লিখতে না পারেন ইংরেজিতে, তাহলে আপনি আসলে কী পড়তেছেন। তা আমি আপনাকে একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দিই। ফ্রেমওয়ার্কের মধ্যে মূলত হচ্ছে কি থাকবে, সেটা হচ্ছে দেখেন আমার প্রোফাইলে দেখেন, এই ফ্রেমওয়ার্কটা দেখেন এখানে, এটা হচ্ছে আমার অ্যাবাউট সেকশন। প্রথম হচ্ছে এই জায়গাতে আপনি আপনার প্রথম লাইনটা হচ্ছে আপনি আপনার থ্রু আউট ইউর কেরিয়ার আপনি কী করছেন, ঠিক আছে, আপনি পড়াশোনা কী করছেন, এর পাশাপাশি আপনি কী অ্যাচিভ করছেন, আপনার রেজাল্ট কী, কতগুলো মানুষের সাথে আপনি কানেক্টেড। এখন অনেক সময় বলতে পারেন যে ভাই আমার অ্যাচিভমেন্টটা কী হবে। আপনার অ্যাচিভমেন্টটা হবে এমন যেটা যেই কোম্পানিতে আপনি কাজ করতেছেন ওদের সাথে রিলেটেড। ধরেন একটা কোম্পানি আপনার কাছ থেকে কী এক্সপেক্ট করে, আপনি তো একজন ফ্রেশ গ্রাজুয়েট, আপনার কাছ থেকে একটা কোম্পানি কী এক্সপেক্ট করে বলেন দেখি। সে কি চায় যে আপনি অনেক বড় প্রফেশনাল, অনেক কিছু অ্যানালিটিক্স বুঝেন, এই সেই পকচক এগুলো বুঝেন, এগুলো কি চায়? সে কিন্তু চায় না। সে কি চায়? সে চায় হচ্ছে আপনি কমিউনিকেশন ভালো পারেন কিনা, আপনি কম্পিউটার চালাতে পারেন কিনা, আপনি লেখালেখি করতে পারেন কিনা হালকা, ঠিক আছে, তারপর হচ্ছে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন কিনা। দ্যাটস ইট, নাথিং এলস। এটাই কিন্তু চায় একটা কোম্পানি, কিন্তু এটাই চায় আপনার কাছ থেকে, এটা এক্সপেকটেশন, আর কোনো কিছু এক্সপেকটেশন না, রাইট। সো আপনি প্রথমে বলবেন যে ভাই আমি কতগুলো মানুষের সাথে কানেক্টেড, কতগুলো অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড, কতগুলো ক্লাবের সাথে আমি কানেক্টেড, কতগুলো এক্সট্রা কারিকুলার প্রোগ্রামের সাথে আমি কানেক্টেড, ঠিক আছে, এগুলো বলবেন যে আমি এটা করছি, আমি ওইটা করছি, রাইট। প্রথম লাইনটাতে আপনি আপনার সম্পর্কে একটা সামারি দিবেন। এরপর আসবে হচ্ছে আপনি কেরিয়ারের, এই যে দেখেন আমি এখানে শুরু করছি, একটা স্টোরি বলা শুরু করছি। স্টোরিটার মধ্যে আমি প্রথমে হচ্ছে এখানে টাইমলাইন দিছি সব জায়গায়, ঠিক আছে, মার্চ, ফেব্রুয়ারি, ঠিক আছে, ডিসেম্বর, এগুলো কেন দিছি?
টাইমলাইনগুলো কেন দিছি, ধরেন আপনার জন্য কি হবে সেটা। ধরেন আপনি ইউনিভার্সিটিতে ঢুকছেন, ইউনিভার্সিটিতে ঢুকে প্রথমে হচ্ছে কি কিছু বুঝেন নাই, ঠিক আছে, এরপরে এখানে ক্লাবের মানুষজন আসছে, বুথ দিচ্ছে, এখানের মধ্যে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে কি ওরা ক্লাবের লোকজন ঢুকাইতেছে, আপনি ক্লাবে ঢুকছেন। ওকে, সো দিস ইজ এন স্টোরি রাইট ওয়ার ইউ স্টার্টেড লার্নিং, seeing people's, connecting people's and started learning. This is a story where you started beginning, right? Beginning everything, okay? So এই জিনিসটা আপনি বলেন যে আমি 2024 সালে ইউনিভার্সিটিতে ঢুকছি বা 2022 সালে ইউনিভার্সিটিতে ঢুকছি, ঢুকার পরে হচ্ছে কি আমি দেখছি হচ্ছে মার্কেটিংয়ে ক্লাব, এখানে হচ্ছে কি আমার যারা সিনিয়র আছে তারা আমাদেরকে ইনভাইট করতেছে, যেখান থেকে হচ্ছে আসলে আমার মার্কেটিংয়ের এনথুজিয়াজমটা আসছে। অ্যান্ড দেন আমি ওদের সাথে এটা করছি, আমি এটা শিখছি, আমি এভাবে করে বিভিন্ন অ্যাক্টিভিটিস করছি। অ্যান্ড দেন আমি আমার এই প্রতিষ্ঠানে, যেটা আমার আপনার আব্বার প্রতিষ্ঠান বা আপনার নিজের প্রতিষ্ঠান, ঠিক আছে, আপনার আব্বার প্রতিষ্ঠান হতে পারে, আপনার নিজের প্রতিষ্ঠান হতে পারে, ওকে, সেখানে আপনি কীভাবে মার্কেটিং অ্যাজ এ প্রফেশনাল কীভাবে আপনি কাজ করতেছেন, দিস ইজ হাউ ইউ উইল রাইট ডাউন ইউর সেলফ। এটা অ্যাসে রাইটিংয়ের মতো আপনার সম্পর্কে, আপনি সারা জীবন তো অনেক অ্যাসে রেখে আসছেন, এটা আপনার সম্পর্কে একটা অ্যাসে রাইটিং, বাট ট্রাই টু টেল অ্যান স্টোরি সো দ্যাট পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড আপনার কাছে কনফিউশন হতে পারে যে ভাই এগুলো কি মানুষ পড়ে? হ্যাঁ, এগুলো পড়ে। এগুলো না পড়লে, এগুলো যদি মানুষ না পড়তো, কেউ আমাকে বুক করতো না। যে এখানে দেখেন 35টা রিভিউ আছে আমার, এগুলো কিন্তু জেনুইন রিভিউ, তাই না? এগুলো সবগুলো পড়েই এগুলো সবাই আমাকে বুক করছে, এবং আপনার প্রোফাইল যারা দেখতেছে সবাই আপনার এগুলো পড়বে। সো আপনি যদি ChatGPT দিয়ে কোনো কিছু লেখেন, ইট উইল লুক টু পারফেক্ট, মনে হবে যে আপনি আসলে কপি করছেন, ইট উইল নট লুক অথেন্টিক। আমি যেটা লিখছি সেটা অথেন্টিক মনে হবে আপনার, কারণ ChatGPT আমার সম্পর্কে এগুলো জানে না। তা আমি যেটা করছি, আমি এই জিনিসটা পুরোটা লিখছি নিজে নিজে, এই জিনিসটা পুরোটা নিজে নিজে লিখে ChatGPT-কে গিয়ে বলছি যে এটা আমার সম্পর্কে আমি বলছি লিঙ্কডইনে দেওয়ার জন্য, I write it down by myself, okay? Don't change too much information, don't bring something new, proofread. যেমন আমি তো বা ইংরেজিতে ভালো না, আমি তো ইংরেজি স্টুডেন্ট না, তাই না? আমি তো লিটারেসি স্টুডেন্ট না, আমি ইংরেজি গ্রামার অনেক ভালো পড়বো, আমি ভুল করবো, এটাই স্বাভাবিক। আমার বানান ভুল থাকবে, আমার গ্রামার ভুল থাকবে, সেন্টেন্স ঠিক থাকবে না, এটা স্বাভাবিক। ওকে বলবেন যে প্রুফ রিড করার জন্য ফুল টেক্সটটাকে, ওকে, এবং এটা যাতে ইজি টু রিড হয়, যাতে হচ্ছে কি, যেমন এটা দেখেন আমি এটাকে অনেকগুলো স্পেস দিয়েছি, অনেকগুলো ভাগ করে দিয়েছি যাতে ইজি টু রিড হয়, ঠিক আছে, এবং অনেকগুলা টাইম লাইন দিছি যাতে মানুষ আসলে ইজিলি রিলেট করতে পারে, বুঝতে পারছি? তো এইভাবে করে আপনার অ্যাবাউটটা লিখবেন। মানে অ্যাবাউটের শেষে গিয়ে এদিকে গিয়ে এখানে তো আমি আমার সার্ভিস সম্পর্কে বলছি। আপনি যেটা করবেন, আপনি বলবেন হচ্ছে আমি একজন ফ্রেশ গ্রাজুয়েট, পাশাপাশি হচ্ছে এই জবটা করতেছি, আমার বাবাকে হেল্প করতেছি বা আমার এই বিজনেসের সাথে আমি রিলেটেড, ওকে, আমি চাইতেছি হচ্ছে আমি আমার যেই স্কিলটা আছে ওইটাকে আপনার কোম্পানির জন্য কাজে লাগাইতে। আমার যে স্কিলটা আছে, আমার যে লার্নিংটা আছে, আমি আপনার কোম্পানিতে কাজে লাগাতে চাই, ওকে। এটা একটা কল টু অ্যাকশন বলে আমরা এটাকে, যারা মার্কেটিংয়ের ভাষায় CTA বলে। তো আমরা একটা কল টু অ্যাকশন দিব যাতে হচ্ছে মানুষ পড়ে যাতে বুঝতে পারে যে না, এই ছেলেটা এটা লিখছে। দেখেন, আপনি আপনার সম্পর্কে সুন্দর করে লিখছেন, আপনার স্টোরিটা বলছেন, বলার পরে আপনি একটা CTA দিচ্ছেন, ইট ইজ টেলিং যে আর যে আপনার এটা পড়তেছে তাকে বলতেছে যে না, ছেলেটা আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে, রাইট? এটা গেল। এবার আসেন হচ্ছে এগুলো আপনাদের পার্ট না, এগুলো দরকার নাই, এগুলোও দরকার নাই আপনার এক্সপিরিয়েন্স। এখানে আপনি যেটা করবেন, এখানে হচ্ছে আপনি আপনার যেই প্রতিষ্ঠানে আপনি দেখাইছেন আপনি কাজ করেন, ওই প্রতিষ্ঠানে আপনি কাজটা কীভাবে করেন সেটা লিখবেন। ধরেন ফর এক্সাম্পল আপনি আপনার ক্লাবে, ধরেন আপনার ক্লাবে প্রেসিডেন্ট আপনি, বা হচ্ছে আপনি আপনার আব্বার প্রতিষ্ঠানে একজন জুনিয়র মার্কেটিং অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতেছেন, ওকে। কীভাবে আপনি আপনার কাজটা সম্পাদন করেন, আপনি কীভাবে ডেটা কালেক্ট করেন, কীভাবে মানে সেল করেন, এই জিনিসটা আপনি লিখবেন নিজের মতো করে। যদি বলেন যে পারেন না, তাহলে আপনি ইউনিভার্সিটি থেকে আজকে ড্রপ আউট করেন। ইউনিভার্সিটি 4th ইয়ারে এসে যদি আপনি নিজে কীভাবে কাজ করেন সেটা লিখতে না পারেন, তাহলে প্লিজ ড্রপ আউট ফ্রম ইউনিভার্সিটি। আমাকে এটা বলবেন না যে ভাই আমি পারি না, আপনি পারেন,
ভুল হইলে তো চ্যাট জিপিটি আছে ঠিক করার জন্য, ঠিক আছে? ভুল হইলে চ্যাট জিপিটি আছে ঠিক করার জন্য, বাট আপনি ভুল হোক ঠিক হোক, আপনি যেভাবে পারেন সেভাবে লিখবেন, লিখে চ্যাট জিপিটির কাছে আবার যাবেন, যে আবার প্রুফ করবেন, প্রুফ করে জিনিসটাকে অর্গানাইজ করবেন। স্ট্রাকচারটা হচ্ছে আপনি কিভাবে কাজ করেন, এবং এন্ড অফ দ্য ইয়াতে আবার একটা সিটিএ, এখানে একটা সিটিএ, যে আমি যাদের সাথে কাজ করি, আপনি যদি আমি যেভাবে কাজ করি, আপনি যদি এই টাইপের একজন লোক চান, তাহলে ইউ ক্যান কন্ট্যাক্ট মি, ঠিক আছে? তো এগুলো আমরা কেন করতেছি? বিকজ উই হ্যাভ টু শো আওয়ার প্রোফাইল এজ এ প্রফেশনাল। ওকে, এই কাজটা যখন আপনার হয়ে যাবে, আপনার প্রোফাইলটা যখন আপনার রেডি হয়ে যাবে, আপনার লিঙ্কডইন প্রোফাইলটা যখন রেডি হয়ে যাবে, এগুলো সবগুলাই আমি কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করছি। এটা মনে করেন না যে জিয়া ভাই অনেক বেশি গ্রাফিক্স ডিজাইনার, অনেক এই সেই করছে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আমি তৈরি করছি, লিটারেলি ইট ইজ পসিবল। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যদি না পারেন, আপনার ইউটিউবে গিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখে ডিজাইনগুলো করেন, কোনো সমস্যা নেই। ক্যানভা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ইজ পসিবল, এবং এটা আমি একজন ডিজাইনার না, আমি এটা করছি, তার মানে এটা আপনাদের মাধ্যমে পসিবল, ঠিক আছে? এবার আসেন হচ্ছে রেডি করে, এখন আপনি চাইতেছেন হচ্ছে, আপনি যেমন আপনারা বলছেন যে আপনাদের জব বা অ্যাপ্লাই করার ক্ষেত্রে বা কানেকশান রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমি কিভাবে কি করব, ঠিক আছে? নেটওয়ার্কিং পার্টটা, সো নেটওয়ার্কিং পার্টের মধ্যে আমি সাধারণত 6টা জিনিস বলি। 6টা জিনিসের মধ্যে আপনাদের জন্য সবগুলো এলিজিবল না, আপনারা যেহেতু এখনও পর্যন্ত গ্র্যাজুয়েট, মানে ফ্রেশ গ্র্যাজুয়েট বা মাত্র শেষ করছেন। এর মধ্যে আপনাদের জন্য প্রথম ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আপনাদের অ্যালুমনাই। আপনাদের ইউনিভার্সিটির অ্যালুমনাই কে কোথায় আছে, ওদের সাথে কানেক্ট হওয়া। আপনার প্রোফাইলটা যদি আমি যেভাবে আপনাকে বলছি ওই অনুযায়ী আপনি অপটিমাইজ করেন, দিস ইজ ইজি ফর ইউ। আর আপনি যদি প্রোফাইলটা অপটিমাইজ না করে নেটওয়ার্কিং শুরু করে দেন, কানেকশন করা শুরু করে দেন, বলেন যে ভাইয়া আমার জব লাগবে বা ইন্টার্ন লাগবে, দ্যাট টাইম এটা কোনো কাজে আসবে না। মানুষ আপনার সাথে কথা বলবে না, আপনি ইউনিভার্সিটি অ্যালামনাই, এরপরও আপনার সাথে কথা বলবে না। বুঝতে পারছি? তাহলে এই যে দেখেন, আমি আপনাকে একটু দেখাই, এখানে দেখেন, এই যে দেখেন আমি আমার ইউনিভার্সিটি কোনটা, আমার ইউনিভার্সিটি হচ্ছে AIUB। ওকে, সো আমি আমার AIUB ইউনিভার্সিটিতে আমি গেলাম, আমি একটা আমার ইউনিভার্সিটিতে আমি এক্সাম্পল দিচ্ছি। এখানে দেখেন একটা অপশন আছে অ্যালুমনাই, ইউনিভার্সিটি পেজের মধ্যে একটা অপশন আছে অ্যালুমনাই। ওকে, এই অ্যালুমনাইয়ের মধ্যে গিয়ে আপনি চাইলে এখানে বের করতে পারেন। সে ফর এক্সাম্পল আমি চাইতেছি যে ধরেন আরলাতে আমার কোনো ইউনিভার্সিটি অ্যালুমনাই আছে কিনা, যে দেখেন বেড়ে গেছে, এই লোকগুলো আরলাতে জব করে, আমার ইউনিভার্সিটি অ্যালুমনাই। এখন আমি চাইতেছি হচ্ছে কি ধরেন কাতারে যেতে, আমি দিলাম কাতার এখানে। ওকে, কাতারে আমার কোনো ইউনিভার্সিটি অ্যালুমনাই আছে কিনা। সো এই অ্যালুমনাইটা হচ্ছে কি, মনে করেন একটা ইঞ্জিন, এখানে হচ্ছে আপনি পাবেন কে কোথায় কাজ করে। লিটারেলি আমি আপনাকে বলি আমি কী করতাম। আমি যখন বাংলাদেশে ছিলাম, যখন আমি বাংলাদেশে জব করতেছি, আমার যদি কারোর সাথে কানেকশন করা লাগতো, মানে ধরেন আমি একটা জবের মধ্যে আমার একটা কাজ আছে, এই কাজটা সলভ করা লাগবে, আমি এখানে এসে সার্চ করতাম, এসে আমি যে টার্গেটেড কোম্পানিতে আমি চাইতেছি লোক আছে কি না, আমার ইউনিভার্সিটি কোনো অ্যালুমনাই আছে কি না। ওকে, ধরেন আমার ইউনিভার্সিটি অ্যালুমনাই আমার টার্গেট কোম্পানিতে আছে, তখন আমার জন্য জিনিসটা ইজি, যে ভাইয়া আমি হচ্ছে 11 ব্যাচের বা হচ্ছে আমি 10 ব্যাচের AIUB থেকে পাস করছি। আমার একটা জিনিস ছিল যে এই প্রবলেমটা আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম, আপনি যদি কিছু মনে না করেন। বুঝতে পারছি? সো দিস ওয়ে আই ওয়াজ অ্যাকচুয়ালি সলভিং অল মাই প্রবলেমস ইউজিং লিঙ্কডইন, রাইট? সো দিস ওয়ে আমি কিন্তু সব ধরনের প্রবলেম সলভ করতেছিলাম। সো আপনাদের প্রধান কাজ আফটার প্রোফাইল অপটিমাইজেশন প্রথম কাজ হচ্ছে আপনাদের ইউনিভার্সিটি অ্যালুমনাই পেজে যাবেন। অ্যালুমনাই পেজে গিয়ে আপনারা এক এক করে বের করবেন আপনাদের কোন লোক মার্কেটিংয়ে কাজ করে, কোন কোম্পানিতে কাজ করে, বের করে ওদের সাথে সবাইকে লাগাতার কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। কানেকশন রিকোয়েস্ট পাঠানোর পরে
এক সপ্তাহে আপনি 100 জনকে পাঠাতে পারবেন। এভাবে করে বিসমিল্লাহ করে শুরু করবেন, প্রতি সপ্তাহে 100 জনকে পাঠাবেন, এরপর আবার নেক্সট উইকে আবার 100 জনকে পাঠাবেন, এভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। কানেকশন রিকোয়েস্ট পাঠানোর পরে যারা অ্যাকসেপ্ট করবে ওদেরকে নক করবেন, নক করে বলবেন যে ভাইয়া আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিয়াউল কাদের, আমি এআইইউবি থেকে 11-1 আমি পাস করছি বা পড়াশোনা করতেছি। আমি লিঙ্কডিনে নতুন, আমি চাইতেছি আপনার সাথে কানেক্ট হয়ে আপনাকে হেল্প করার জন্য। ইজ দেয়ার এনি ওয়ে আমি আপনার ভ্যালুয়েট করতে পারি? আপনি এটা বলবেন না। আমি একটু আমার চেহারাটা দেখাই আপনাদেরকে। আমরা সবসময় যেটা করি, আমরা সবসময় সার্ভিস নিতে চাই, সার্ভিস দিতে চাই না। এটা হচ্ছে আমাদের প্রথম ভুল। আপনারা চিন্তা করেন আমি জিয়া ভাইয়ের কাছ থেকে কী নিব, ওইটা বলে চিন্তা করেন। আপনি যদি এটা বলেন, রবিউল যদি আমাকে বলে ভাইয়া আমি কীভাবে আপনাকে হেল্প করতে পারেন, আমি এই 5টা কাজ পারি বা 2টা কাজ পারি, আমি কীভাবে আপনাকে হেল্প করতে পারি ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না। খেলাটা আপনি জায়গায় খেলবেন, ঠিক আছে? আপনি বলবেন যে ভাইয়া আমি আপনাকে কীভাবে হেল্প করতে পারি, আমি লিঙ্কডিনে নতুন আসছি, আমি কানেক্ট হচ্ছি, আই ওয়ান্ট টু হেল্প ইউ। আপনি তো মাত্র ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট বা আপনি ইউনিভার্সিটি 3rd ইয়ারে আছেন, 4th ইয়ারে আছেন, রাইট? ইউ উইল বি অফারিং হেল্প টু দ্য সিনিয়র, টু দ্য প্রফেশনালস। ওকে, এটার মাধ্যমে ওনার যদি কোনো কাজ থাকে উনি বলবে যে হ্যাঁ আপনি কি আমাকে এটা করতে পারেন বা তুমি আমাকে এটা করে দিতে পারবা কি না, ঠিক আছে? আপনি ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনিং পারেন বা আপনি অ্যাটলিস্ট কিছু তো পারেন, আপনি ওটা বলবেন, যেটা পারেন আপনি এটা বলবেন, ঠিক আছে? এর মাধ্যমে উনি আপনার প্রোফাইল আসবে, আপনার প্রোফাইলটা দেখবে যে না এই ছেলেটা মাথার মধ্যে ঢুকে গেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উনি যদি আপনার কোনো কাজের জন্য সুযোগ দিয়ে দেয়, তার মানে আপনার নেটওয়ার্কিং সুযোগ পেয়ে গেলেন, ওনার কাছাকাছি চলে গেলেন। জোবাইর বলছে না নেটওয়ার্কিং করার কথা, আমি আপনাকে বলছি কীভাবে আপনি এটা করবেন। হি অলরেডি টোল্ড ইউ দ্য ফ্রেমওয়ার্ক, আমি আপনাদেরকে বলতেছি প্র্যাকটিক্যাল এটা কীভাবে করবেন, ঠিক আছে? ইউনিভার্সিটি লাইফটা আপনার যাবে হচ্ছে কি এইভাবে করে, আপনি বড় ভাইদের সাথে কানেক্ট হবেন, কীভাবে ওদেরকে হেল্প করতে পারেন, যেভাবে হোক, সেটা যেভাবে হোক, ওনার পার্সোনাল কোনো প্রবলেম থাকলে এগুলো সলভ করবেন, কোনো সমস্যা নাই, যাতে বড় ভাইদের সাথে আপনার ইন্টিমেসি তৈরি হয়, একটা জায়গা তৈরি হয়। যখন আপনার প্রয়োজন হবে, যখন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলছেন, যখন আপনার ইন্টার্ন দরকার, তখন গিয়ে আপনি বলবেন যে ভাইয়া আজকে আমার হচ্ছে কি ক্লাসের শেষ দিন, আমি অলরেডি শেষ করে ফেলছি, আমার এখনও কোনো ইন্টার্ন সুযোগ হয় নাই, ঠিক আছে? ওই যে আপনি তাকে হেল্প করছেন, ঠিক আছে, সে কিন্তু আপনাকে বলবে যে তুমি আমার কোম্পানিতে চলে আসো, তুমি আমার এখানে ইন্টার্ন করো, কোনো সমস্যা নাই, আমি ম্যানেজ করতেছি। কারণ ইন্টার্ন ম্যানেজ করা খুবই ইজি, আমরা যারা কাজ করি আমরা জানি এটা ইজি। কিন্তু আপনি যদি কারোর সাথে কানেক্টেড না হন, কেউ যদি আপনাকে না চিনে, দ্যাট টাইম ইট ইজ ডিফিকাল্ট ফর ইউ। অ্যান্ড ইন্টার্ন ইজ নট অনলি ইন্টার্ন, ইন্টার্ন ইজ দ্য গেটওয়ে, পাথওয়ে ফর দ্য জবস, ফুল টাইম জবস, রাইট? তো আপনি ইন্টার্ন দিয়ে শুরু করবেন, আপনি আপনার পারফরমেন্স দেখাবেন, এরপর আপনার জবস হবে। আপনার প্রথম ইন্টার্নটাই মনে করেন আপনার একটা জবের জন্য সুযোগ, ওখানে আপনি আপনার পারফরমেন্সটা দেখাতে পারলেন। বুঝতে পারছি?